নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে আমি নোনা ইলিশের ঝাল তৈরি করব। নোনা ইলিশের ঝাল তৈরি করার তরে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নোনা ইলিশ। নোনা মাছটাকে ছোট ছোট করে কেটে নেব। নোনা মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি 50 গ্রাম সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলেতেই আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এই তেলেতেই দিয়ে দেবো। মাছের তেলেতেই দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নোনা মাছের ঝাল তৈরি করার পরে আমি সবজি কেটে নিয়েছি। আলুটা লম্বা করে কেটে নিয়েছি, কচু কেটে নিয়েছি লম্বা লম্বা, আর বেগুনকেও লম্বা করে কেটে নিয়েছি। কেটে মাঝখান দিয়ে ফালি দিয়ে দিয়েছি, আর এইটা হোপা কেটে নিয়েছি। এখানে আদা রসুন 2 চামচ বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ। বেগুনটা বাদে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো কড়াতে। সমস্ত সবজিগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি, এবার হালকা করে একটু ভেজে নেব। নিয়ে তাতে আমি সমস্ত মশলাটা দেবো। সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার আদা রসুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো একই সঙ্গে। দিয়ে ভালো করে কষে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো। সবজিগুলোকে ভালো করে কষে নিয়েছি, আমি এবার 1 মাছ জল দিয়ে দেবো। যেহেতু এটা নোনা মাছ, তাতে আমি কোনো রকম এতে নুন দেবো না তরকারিতে। আনাজগুলো সেদ্ধ হওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে দেবো। আমি এবার ঢাকনটা খুলবো, খুলে তরকারিটা ফুটছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে আরেকবার চাপা দিয়ে দেবো। আনাজটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নোনা ইলিশের ঝালটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।